হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কাকুলিস ঘরোয়া রান্নাঘর। বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো জ্যান্ত মাছের ঝোল। তাহলে চলো দেখে নাও আমার এই জ্যান্ত মাছের ঝোল রেসিপিটা। জ্যান্ত মাছের ঝোল বানানোর জন্য দেখো, প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি জ্যান্ত মাছ, আর ঝোলের জন্য নিয়ে নিয়েছি, ঝোলের জন্য আমি কেটে নিয়েছি এখানে বেগুনটাকে এইভাবে কেটে নিয়েছি, পেঁপে, আলু আর কাঁচা লঙ্কাগুলোকে আমি এইভাবে চিড়ে নিয়েছি। প্রথমে আমি মাছগুলোকে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আমি মাখিয়ে নেব। সবজি কাটতে গিয়ে দেখো বন্ধুরা, আঙুলটা কেটে ফেলেছি, অল্পই একটু কেটেছে, খুব জ্বালা করছে। তো এই আঙুলটা বাদ দিয়েই নুন হলুদটা মাখাচ্ছি। মাঝে মধ্যে এত তাড়াহুড়ো থাকে, একটু অসাবধান হলেই কেটে যায়। দেখো, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আগে থেকে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। এবার এক এক করে মাছগুলো আমি ছেড়ে দেবো। এইভাবে একটা একটা করে মাছ আমি ভেজে নেব। জ্যান্ত মাছ তাই খুব কড়া করে ভাজবো না, হালকাই ভাজবো। দেখো, সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। কড়াইতে আরও কিছুটা তেল আমি দিয়ে দেব। দিয়ে দেব কালো জিরে ফোড়ন, কেটে রাখা সবজিগুলো এখন আমি দিয়ে দেব। দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, নুন হলুদ দিয়ে সবজিটাকে খুব ভালো করে ভেজে নেব। কয়েক মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো, যাতে সবজিটা একটু মজে যায়। ঢাকনাটা সরিয়ে দেখব। খুব ভালো করে সবজিটা ভেজে নেব। এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো কি সুন্দর কালার এসছে।
মাছের এই ঝোলটাতে সেরকম কিছুই মশলা আমি ব্যবহার করব না, কালো জিরের ওপরই এটা হবে। এবার দিয়ে দেব আমি জল। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা আগে থেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা দেখো, মাছের ঝোলটা আমি এবার ঢাকা দিয়ে দেব, খুব ভালো করে ফুটতে দেব যাতে পানসে ভাবটা চলে যায়। দেখো, ঢাকনা সরিয়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার কালো জিরে এবং গোটা সাদা জিরে একসঙ্গে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। দেখো, এই গুঁড়োটা এবার আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। কোনো মশলা আমি ব্যবহার করিনি, শুধু নামানোর আগে এই গুঁড়োটা আমি দিয়ে দেব। এতে জ্যান্ত মাছের ঝোলের টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যাবে। 2 মিনিট আমি একটু ফুটতে দেব। 2 মিনিট পরে আমি নামিয়ে ফেলবো। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। 2 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। আমার জ্যান্ত মাছের ঝোল রেডি। এবার আমি নামিয়ে ফেলবো, গ্যাস ওভেনটা আমি অফ করে দেব। তো বন্ধুরা দেখো, রেডি হয়ে গেছে আমার পেঁপে আলু বেগুন দিয়ে জ্যান্ত মাছের ঝোল। কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।